বন্ধুরা আজকে একটা চিকেন করব, চিকেনের পাতলা ঝোল। দেখুন এই যে 1 কিলো চিকেন আছে, বড় বড় পিস করে কাটা, দুটো লেগ পিস আছে। জল বেরিয়েছে অনেকটা, জলটা ফেলে দেব। এদিকে কড়াই বসিয়েছি, গরম হলে দেব তেল, সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু আমি আজকে খুব কম করে দিয়ে রান্না করব। দেখুন অল্প করেই দিলাম, আর দেব না। তেলটা গরম হলে দেব প্রথমে আলুগুলো, এই যে কাটা রয়েছে, ডুমো করে কাটা রয়েছে। আলুগুলো একটু হালকা ভেজে তুলে নেব। আছে টমেটো কাটা, আছে পেঁয়াজ কাটা, আছে এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে। একটু সাদা তেল আর নুন দিয়ে এটা বেটে রেখেছি। আছে এই যে জুলিয়ান করে আদা কাটা আছে, পেঁয়াজ রসুন জুলিয়ান করে কাটা আছে, আর গোটা রসুনও রয়েছে। এটা দিলেও পারে, না দিলেও পারে। এই দিয়ে করবো আজকে পাতলা ঝোল। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি প্রথমে দিয়ে দেবো আলুগুলো একটু হালকা ভেজে তুলে নেব। হালকা লাল করে ঢাকা দিয়ে একটু হালকা লাল করে ভেজে নেব। উল্টে দিলে ঢাকা দিয়ে এটাকে ভেজে তুলে নেব। এই যে প্রথমে বেশি না, 1 টেবিল চামচ মতন আমি দিয়ে দেব টক দই। টমেটো আছে, খুব একটা বেশি দেব না। টক দই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জুলিয়ান কাটা আদা, দিয়ে দেবো জুলিয়ান কাটা রসুন, রসুনটা একটু বেশি করে দেবো। দিয়ে দেবো জুলিয়ান করে কাটা পেঁয়াজ, দিয়ে দিলাম। আর দেবো, এখানে আছে দেখুন আমার গোলমরিচ আছে, লবঙ্গ আছে, আর ছোটো এলাচ রয়েছে, ফাটিয়ে রেখেছি এলাচ দুটো বেশি দিন। এটা এর মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো নুন অল্প করেই দেবো, লাগলে পরে দেওয়া যাবে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ, কালার হবে তার জন্য কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে এটা চামচ দিয়ে ভালো করে আমি এটাকে একটু মিক্স করে দেবো। এরপর দিয়ে দেবো 3টে গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা। এগুলো দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। তেলটা কিন্তু এখন আর দেবো না, দইটা রয়েছে সেইটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। এটা হাত দিয়ে মেখে নেব। 8 ঘন্টা মতন রেখে দিলে ভালো হতো। আমার কাছে টাইম নেই বলে আমি স্ট্যান্ডই করে নেব। আমি আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। যে ভাজাতে দেখুন খুব একটা বেশি নিতে, এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি প্রথমে জুলিয়ান কাটা পেঁয়াজ, অল্প করেই দেবো, আর দেবো না।
গ্যাসটা জোরে করে রেখে একটু পিঙ্ক কালার করে ভেজে নেব। আমার পিঙ্ক কালার করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আর দেবো না। এবার এটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে এটা এবার কষিয়ে নেব। মশলাটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব। এখন আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, কারণ সব কিছু মাংসের সঙ্গে মাখিয়ে নিয়েছে। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সব কিছু মাখাই আছে, এর জন্য এখানে আর কিছু দেবো না। ভালো করে একটু কাঁচা গন্ধ যাওয়ার পর আমি মাংসটা দেবো, একটু ভেজে নেবো কাঁচা গন্ধ যাওয়ার পর। আমার ভাজা হয়ে গেছে, দেখো কাঁচা গন্ধ চলে গেছে, তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো আমি এই যে মাখা চিকেনটা। আমি মাখা চিকেনটা তাড়াতাড়ি মিক্স করে নিতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি টমেটো, অনেকটা কষা হয়ে গেছে দেখুন। এবার দিয়ে দেবো একটা টমেটো। টমেটোর দানাগুলো আমি বার করে রেখেছি, কিন্তু জুসটা আছে ওর সঙ্গে যেটা, সেটা আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এটাও দিয়ে দেবো। দেখুন মাংসটা অনেকটা কষে এসছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে দেখুন। ওদিকে আমি জল গরমে বসিয়েছি, মশলা ধোয়ার যে জলটা ছিল সেটাই গরম করে নিচ্ছি। আর একটু কষা হবে মাংসটা। লেগ পিস থেকে যে মাংসের হাতটার থেকে ছেড়ে যাচ্ছে দেখুন, মাংসটা এই যে দেখুন ছেড়ে এসছে। মাংসটা আমার কষা হয়ে গেছে, আর একটু কষিয়ে নেব। সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, ওই যে লবঙ্গ আছে, গোলমরিচ আছে, এলাচ আছে, এটা তেলের সঙ্গে এবার ভাজা হচ্ছে, আর ভালো একটা সেন্ট বেরিয়েছে। শুকনো লঙ্কা আছে, তেজপাতা আছে, সব মশলা আছে, সব মিলেমিশে সুন্দর একটা এবার সেন্ট বেরিয়েছে দেখুন। তেল ছেড়ে গেছে পুরো। এবার আমি গরম জলটা দিয়ে দেবো। আলুগুলো, ভাজা আলুগুলো আমার ছিল, সেটা আমি দিয়ে দেবো। এবার একসঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব। তো কত কম দিয়েছিলাম দেখুন, তেল ছেড়েছে কত। এই চিকেনের গায়ে যে চর্বি ছিল সেটা থেকেই তেল ছেড়েছে। আমি কিন্তু আমার যে তেল, সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি, সেই তেলটার পরিমাণ আমার খুবই কম ছিল। তার সত্ত্বেও কতটা চিকেন থেকে তেল বেরিয়েছে, চিকেনের চর্বি থেকে। ভালো করে কষিয়ে নিচ্ছে। জলটা দেখুন ফুটে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এই গরম জলটা আমি দিয়ে দেবো মাংস। তাড়াতাড়ি সেদ্ধ হবে গরম জল দেওয়ার জন্য, আর টেস্টটাও ভালো হবে। আমি সবসময় বলে থাকি একটু গরম জল দিয়ে রান্না করার চেষ্টা করবেন সবসময় সবাই, তাহলে টেস্টটাও ভালো হবে, আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তরকারিটা তাড়াতাড়ি ফুটেও উঠবে, আর জিনিসটা গলবে, টেস্টটা খুব ভালো হবে। ঢাকা দিয়ে এটা ধিমে আঁচ করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। একদম ধিমে আঁচ করে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে মাংসটা আমি সেদ্ধ হতে ফুটতে দিই। এবার একটু নেড়ে দেবো। দেখুন ফুটছে মাংসটা, দেখুন মাংসটা আমার গলেই গেছে। এবার হালকা করে একটু মিশিয়ে দিলাম, আবার উপর নিচ করে দিলাম। দেখুন মাংসের চিকেনের লেগ পিসটা পুরো গলে গেছে। এবার একদম ধিমে আঁচ করে থাকবে, আর কিছুক্ষণ
আর একটু থাকবে, ঢাকা দিয়ে আর একটু রাখবো, আর 5-7 মিনিট মতন ঢাকা দিয়ে আর একটু সেদ্ধ হবে। ধিমি আঁচ করেই রেখে দেবো। হয়ে গেছে, এবার ঢাকা খুলে দেখুন। তখন পালি বলেছিলাম পাতলা ঝোল হবে, সেরকম পাতলা ঝোলই কিন্তু আছে। এটা আমার মাংসটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে 5-7 মিনিট মতন একটু ঢাকা দিয়ে রেখে দেবো, স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ভালো করে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে 5-7 মিনিট পরে ফিরে আসছি। এবার আমার এটা চিকেনটা আমি একটা পাত্রে ঢেলে নেব। ঢাকা খুলে দেখি, দেখুন কত সুন্দর পুরো তেলটা যেটা সেটা ভেসে উঠেছে উপরে, কালারটা কত সুন্দর এসেছে দেখুন। এবার একটা পাত্রে আমি ঢেলে নেব। আমার চিকেনের পাতলা ঝোল রেডি হয়ে গেল। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর খেতে টেস্ট হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। আমি কিন্তু আর গরম মশলা দিইনি, সে মশলা একসঙ্গে যে মেখেছিলাম, গোটা মশলা, গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ আর এলাচ দিয়ে, আর গোটা শুকনো লঙ্কা ছিল 3টে, ওই যে আমার দেওয়া, আর কিন্তু দিইনি। কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আর ভালো লাগে শেয়ারও করবেন, আর শেয়ার করে আমার পাশে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও উৎসাহ পাই আপনাদের নতুন নতুন রেসিপি দিতে। থ্যাংক ইউ।